جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون গোলামীকে জন্য করে আকাশকে সাত স্বরূপ বানিয়েছি, এই জমিনকে বিছানা স্বরূপ বানিয়েছি। কে বলবে? এই জমিনে বসবাস করবে, বাড়িঘর বানাবে, বিল্ডিং বানাবে, উঁচু ভিটা প্রয়োজন, শক্ত মাটি আল্লাহর কাছে বাড়ি করার জন্য। আবার চাষাবাদ করবেন, উর্বর জমি দরকার, শক্ত হলে আবাদ হবে না। এই জন্য আমি উর্বর জমিতে পরিণত করেছি। আর এখানে আবাদ করতে গিয়ে পানির প্রয়োজন পড়বে, এই জন্য আমি কি করেছি, ওই আকাশ থেকে মুষলধারে বৃষ্টি বর্ষণ করে দিয়ে জমিনের ফসল ফলাবার সুব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি। সুবহানাল্লাহ। অনেকেই বলেন বৃষ্টি না হলে হবে কি, পুকুরের পানি, খালের পানি, নদীর পানি সেচে ডিপটিকল দিয়ে পানি সেচে আবাদ করবে। আল্লাহ শয়তানদেরকে, এই মুনাফিকদেরকে, এই নাস্তিকদেরকে আল্লাহ পাক শোনায় দিলেন, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাইন। বলো দেখি সবে শুকায়া যদি যায় এই জমিনের পানি, তাহলে হেথায় তটুনির ধারা কে দেবে সবারে আনি। পুকুরের পানি যদি শুকায় যায়, খাল বিলের পানি যদি শুকায় যায়, নদী নালার পানি যদি শুকায় যায়, জমিনের পরতে পরতে যে পানি আছে এই পানি যদি শুকায় যায়, তাহলে মলাঙ্গে আবার নতুন করে কে পানির পান থেকে আনতে পারে? আল্লাহ ছাড়তে পারে? কেউ পারবে না। আল্লাহ পাক বলে, তাই আমার আনুগত্য করো, গোলামি করো, তোমার হুকুম আমার হুকুম মেনে চলো, তাহলে শান্তি হবে। আজকে যদি কিয়ামত হবে শুক্রবারের দিন, আজকের মতো যদি আসতে না হয় একটু জোরে একটা ফাঁকি দিত, তাহলে আমরা আজকে কারবালার ময়দান হয়ে যেত, আমরা ক্ষমা নিতে পারতাম না, বউ বাচ্চার সঙ্গে দেখা করতে পারতাম না, ঋণ পরিশোধ করতে পারতাম না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর গোলামি করতে হবে। আল্লাহর গোলামি হলো নামাজ, রোজা, হজ, যাকাত, সৎ পথে চলা, সৎ পথে আয় করা, ব্যয় করা, আর আল্লাহ দ্বীন কোরআনের রাজ কায়েম করা। এটা হলো সবথেকে বড় কাজ। এটা যদি আমরা করি তাহলে আল্লাহ আমাদেরকে যাজা দিবেন। কি যাজা দিবেন? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা ওয়ালা। আল্লাহ পাক বলেন, তোমরা যদি এগুলো মেনে চলো তোমাদেরকে আমি এমন একটা জান্নাত দেব যে জান্নাতের তলদেশে নহর প্রবাহিত হবে। এই জান্নাতে যারা একবার প্রবেশ করবে দ্বিতীয়বার বের হওয়ার চিন্তা তার মাথায় আসবে না। সে জান্নাত কারা চান? একটু হাত তুলে দেখি। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোরআনকে পার্লামেন্টে পাঠাতে হবে। রাজি আছে? নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, কোরআন হাদিসের আলো ঘরনা ঘরে তো চলে কি করবে? সংসদে কোরআন হাদিসের আলো সংসদে নারায়ে তাকবীর। আর যদি ভালো পথে ভোট না দেন, সঠিক পথে না চলে, লা ইয়াত্তাখিযুল মুমিনুনা আল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। মুমিনরা যদি মুমিনদেরকে কি না করে মুমিনরা মুমিনদের পক্ষে যদি রায় না দেয়, তাহলে ওয়া ইয়াফআল যালিকা
ফালাইসা মিনাল্লাহি ফি শাইইন। আল্লাহ পাক বলেন ওই বান্দার সাথে বান্দির সাথে আমি আল্লাহর কোনো সম্পর্ক থাকবে না, ছিন্ন হয়ে যাবে। আমার ভাইরা, এর জন্য আল্লাহর গোলামি করার মাঝে শান্তি, গোলামি না করার মাঝে অশান্তি। যারা এগুলা করবে না তাদেরকে আল্লাহ কি দেবে? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর।